রাশেদ, আমরা আজকে কি করে দেখাচ্ছি দর্শকদের? আজকে আমরা দর্শকদের করে দেখাচ্ছি বানানা কাটলেট। বানানা কাটলেটের প্রয়োজনীয় উপকরণসমূহ: কলা ৩টা, মাল্টা ১টা, এলাচ ৩ থেকে ৪টা, ময়দা আধা কাপ, কোকোনাট মিল্ক, কাঠবাদাম পরিমাণ মতো, চীনাবাদাম পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, লেটুস পাতা পরিমাণ মতো, ভাজা তিল পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, সাফুলা অ্যাক্টিভ ব্লেন্ডেড এডিবল অয়েল প্রয়োজন মতো। দর্শক, আমি বানানাটা ছিলে নিচ্ছি। দর্শক, বানানাটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমাদের ম্যাশ করা শেষ। বানানা কলাতে যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণটাই বেশি, তাই এর থেকে কিন্তু আমরা খুব ভালো ক্যালোরি পাচ্ছি, অর্থাৎ 116 কিলো ক্যালোরি পাচ্ছি প্রতি 100 গ্রাম কলা থেকে। সো আপু, এখন আমি যেটা করব, আমি কিছু নাটস চপ করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ভিজিয়েও চপ করতে পারেন। সো আমি এটা ডিরেক্টলি করে নিচ্ছি। এটাকে আমরা কি রোস্টেড করে নেব নাকি নরমালি এরকম? এটা আমি অয়েলে এটা আমি ভেজে নিব। তবে ভিজিয়ে নিলে কিন্তু আমি দর্শক বললাম যে সেটা কিন্তু পুষ্টিমূল্যটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমরা এই চপ করার পর কি করব? চপ করার পরে এটা আমি ফ্রাই করব অয়েলে। বাদামে থাকে 20% থেকে 21% প্রোটিন, আর 10% বা তার চেয়ে সামান্য একটু বেশি 10 থেকে 11% কার্বোহাইড্রেট, আর ফ্যাট থাকে হচ্ছে কিন্তু 59 থেকে 60%। আচ্ছা আপু, আপনার কাছ থেকে জানতে জানতে কিন্তু আমার নাটস চপ করা শেষ। তো আমি এখন এখানে অয়েল দিব। আমি এখানে 1 টিস্পুন অয়েল দিচ্ছি। আচ্ছা আপু, আমি এখানে একটু কিশমিশ দিয়ে দিব। কিশমিশটা চাইলে আপনারা এটা কেটেও দিতে পারেন, তা না হলে আস্তেও দিতে পারেন। সো আমি কেটে দিচ্ছি। এটা আমার কাটা শেষ। আমার অয়েলটাও হিট হয়েছে। সো আমি এখানে এখন চপড নাটসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি আমি এটাকে। সো আমি এখানে এখন কোকোনাট চপ করা আমি চালিয়ে দিতে পারবো। আমি এখন কোকোনাট মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। আমি পানিটা খুব কম ইউজ করব। আমি 1 কাপ পরিমাণ আমি কোকোনাট মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল বাটাটা ইউজ করতে পারেন, বেটি ইউজ করতে পারেন, বা কুড়ি ইউজ করতে পারেন। আপু, আমার একটু ময়দা লাগবে। আচ্ছা, ময়দাটা আমরা হচ্ছে 1/2 কাপ ময়দা নিব। এখন আমি এটাকে কার্ডামম দিয়ে দিব। কার্ডামম মানে হচ্ছে এলাচ। এলাচ আমি 3 থেকে 4টি এলাচ, ভিতরের অংশটুকু আমি দিব, মানে এর বীজটা দিয়ে দিচ্ছি, তাই তো? আচ্ছা, যেহেতু এখানে আমি এলাচ দিয়েছি, এলাচের কি কোনো গুণাগুণ বা আছে? যেহেতু আমরা খুব সামান্য পরিমাণে দিয়েছি, অবশ্যই আছে। এলাচের অনেক গুণাগুণ আছে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে, মানে আমরা যা খাই আমাদের পরিপাক তন্ত্রকে ডেভেলপড উন্নত করে, রিপেয়ারমেন্টের জন্য দরকার। এগুলো খুবই সামান্য পরিমাণে দরকার। তো এইসব ওকে আপু, থ্যাংক ইউ। সো এখন আমি এখানে একটু সুগার দিব। সুগার হচ্ছে আপনার স্বাদ মতো আপনারা দিতে পারেন। যেহেতু এটা একটু মিষ্টি খাবার, এখানে একটু সুগার যেতেই পারে। আচ্ছা, আমি এখানে সল্ট দিব। সল্টও হচ্ছে আপনাদের স্বাদ মতো। মিষ্টি খাবারে কিন্তু সামান্য একটু লবণ দিলে মিষ্টির যেই, আমি 1/2 কাপ পরিমাপ করে আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমরা ধীরে ধীরে ময়দাটা ব্যবহার করব, কারণ একসাথে বেশি দিলে আবার দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি বানানাটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু ক্যালসিয়ামও আছে, ফসফরাস আছে। তো ক্যালসিয়াম, ফসফরাস এগুলো কিন্তু আমাদেরকে হাড় গঠন করতে, হাড়ের রিপেয়ারমেন্টের জন্য অনেক দরকার। ওকে আপু, আমি এখানে একটু কিছু পিনাটস দিয়ে দিব, যাতে এটা প্রতি কামড়ে কামড়ে মুখে লাগে। তার জন্য আমি কিছু পিনাট দিয়ে দিচ্ছি। আর
পিনাটটা যদি আপনারা খোসা সহ খান তাহলে কিন্তু আরো বেশি স্বাস্থ্যসম্মত হবে, কারণ পিনাটের যে খোসা সেটার মধ্যে কিন্তু ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকে। আমি এটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আমাদের একটা প্লেট লাগবে, আমাদের ব্রেড ক্রাম লাগবে, সো আমরা এগুলো রেডি করে ফেলবো। আমাদের ব্রেড ক্রাম রেডি। ওকে, আমাদের ব্রেড ক্রাম রেডি। সো আমি ছোট একটা এতে আমি একটু ফ্লাওয়ার আমি গুলিয়ে নিব। আমি নিয়ে নিচ্ছি, এটা বেশি লাগবে না, জাস্ট আঠালো হওয়ার জন্য। জি আপু, আমার একটু পানি লাগবে। আচ্ছা ঠিক আছে, পানি দিচ্ছি। আমি নেড়ে নিব। জাস্ট এটা হচ্ছে আমি এটা কাটলেটটা বানানোর পরে ফ্লাওয়ারটার মধ্যে আমি চুবিয়ে তারপরে হচ্ছে আমি ব্রেড ক্রাম এটা দিব। একটু আঠালো হতে হবে আর কি। নতুন একটি আইটেম, কিন্তু অনেকেই কিন্তু হয়তো এই আইটেমটির সাথে পরিচিত না। হাতে একটু অয়েল লাগিয়ে নিব। অয়েলটা আমি হাতে ইউজ করছি হচ্ছে যাতে হাতে লেগে না যায়, তার জন্য। আপনারা চাইলে এটা এক হাতেও করতে পারেন, আবার দু হাত লাগিয়েও করতে পারেন। ক্লিন থাকলেই হলো। ক্লিন থাকলেই হলো। আচ্ছা, গার্নিশে যেহেতু এটা মিষ্টি জাতীয়, আমি এটা কলা দিয়ে করেছি, এটা তার জন্য আমি কলা পাতা এখানে ইউজ করব, আর কিছু লেটুস ইউজ করব, আর একটা মালটা ইউজ করব এখানে। মালটাটা আমি কেটে নিচ্ছি। সম্ভবত হয়ে গিয়েছে, আমি এটা তুলে ফেলতে পারি। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে, এটা আপনি তুলে ফেলুন। আমার ফ্লাওয়ার বানানো শেষ, তো কিছু লেটুস দিয়ে দিচ্ছি আমি। আমি কিছু সিসামি সিড এটার উপরে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। দর্শক, আমাদের ভ্যানিলা কাটলেট অলরেডি রেডি, সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপু, আপনার জন্য অনেক